এটা একজন মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় অনুগ্রহ যে চাওয়া মাত্র তাকে আল্লাহ দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যার কাছে বারবার চাইলে তিনি এটা পছন্দ করেন। এটা কোনো সৃষ্টি পছন্দ করেন। একটা ভিক্ষুক এসে যদি আপনার কাছে চায়, সকালে, দুপুরে, বিকালে, রাতের গভীরে আপনাকে ঘুম থেকে ডেকে তুলে আপনার কাছে চাচ্ছে, আপনি হয়তো তাকে রাগের চোটে খুনি করে ফেলবেন। যত বড় মহৎ ব্যক্তি আপনি হন, আপনার নিজের সন্তান আপনার কাছে এরকম করলে আপনি সহ্য করবেন না। বিপদটা বাড়তে বাড়তে এই চূড়ান্ত অবস্থায় পৌঁছায় যেন সৃষ্টির সাথে আর কোনো অ্যাটাচমেন্ট না থাকে। বুঝতে পারে সে যে কেউ কিছু আমার করবে না, কেউ আমাকে বাঁচাইতে আসবে না, আমার কেউ নাই। ওয়া তাআল্লাকা কলবুহু বিল্লাহি ওয়াহদা, তার অন্তরটা একমাত্র আল্লাহর সাথে অ্যাটাচড হয়ে পড়ে। ওয়া হাযা হুয়া হাকীকাতুত তাওয়াক্কুল আলা আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের বাস্তবতা। ওয়া হুয়া মিন আযমিল আসবাবিল্লাতী তুতলাবু বিহাল হাওয়াইজ, এটা হচ্ছে প্রয়োজন পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। সে স্বীকার করে যে আমি দোয়া কবুলের যোগ্য না। ফালিযালিকা তুসরিউ ইলাইহি হিনাইযিন ইজাবাতুদ দুআ তাফরিজুল কারব, এই অবস্থায় দ্রুত তার দোয়া কবুল হয় এবং বিপদ মুক্তি হয়। ফাইন্নাহু তাআলা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম মিন আজলিহি, যারা আল্লাহর জন্য ভগ্ন হৃদয়, আল্লাহ তাদের নিকটে। চাইতে চাইতে কষ্টের মধ্যে থেকে থেকে আল্লাহর সাথে যেই সম্পর্কটা তৈরি হচ্ছে, এই সম্পর্ক সুখী মানুষের তৈরি হবে না। আল্লাহর সাথে যে অ্যাটাচমেন্ট তার তৈরি হবে, সুখী মানুষের সেই অ্যাটাচমেন্ট তৈরি হবে না। এক পর্যায়ে এটা তার প্রয়োজনকে ভুলিয়ে দেয়, এটা তার কাছে তার মূল প্রয়োজনের চেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে। এখন সে চায় যে আমার অবস্থা এটাই থাকুক, আমি যেটা চাচ্ছি এটা আমার পাওয়ার দরকার নাই। দুই হাত তুলে আল্লাহকে ডাকা উত্তম। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং স্তুতি পাঠ করা, আল্লাহর হামদ সানা পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাঠ করা, শুরুতে তওবা ইস্তিগফার করা দরকার। আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া উচিত এবং আল্লাহর উত্তম নাম এবং গুণাবলী উল্লেখ করে দোয়া করা উচিত, ইসমে আযম বিশেষভাবে। তাহলে রাতের শেষ তৃতীয়াংশ সিজদা, সালাম ফেরানোর পূর্বে, আজানের পর, আজানের কথা মাঝে, জুমার দিনে একটা নিজের সময়, এগুলো হচ্ছে দোয়া কবুলের সময়। সন্তানের জন্য বা বিরুদ্ধে মা বাবার দোয়া কবুল হয়। মুসাফির, মজলুমের দোয়া, মুজাহিদ, হজ উমরা পালনকারী দোয়া, আরাফা ময়দানের দোয়া, রাতে ঘুম ভাঙলে নির্ধারিত জিকির পর দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইমাম নববীর 40 হাদিসের কোর্সে আজকে 10 নম্বর হাদিস নিয়ে আমাদের আলোচনা। মূল হাদিসে যাওয়ার আগে আমরা আজকে যে টাইটেলটা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই জাগে, অনেকে এটা আমরা প্রশ্নটা করেও ফেলি। আল্লাহ 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 আমার ডাকে সাড়া দেন না, এই ধরনের কথা আমরা অনেক সময় বলে ফেলি। এটা আমাদের মুমিনদের অবশ্যই এটা বলা উচিত না। তবে যারা আমরা বলি না, আমাদের মনেও এই প্রশ্নটা জাগে। এর উত্তরে খুব চমৎকার আলোচনা আমি করব ইনশাল্লাহ আজকে। আমার মনে হয় আপনারা বেশিরভাগই এই আলোচনাগুলো শুনেননি কখনো। এবং আমাদের দোয়া আল্লাহর সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক, এই সম্পর্কের একটা অজানা ডাইমেনশন আছে। অজানা বলছি যে আমাদের বেশিরভাগের কাছে অজানা। আমার কাছে ওই জিনিসটা অজানা ছিল। আমি যখন আমাদের এই কোর্সের জন্য ম্যাটেরিয়াল প্রিপেয়ার করতে যাই, তখন এই বিষয়ে আমার নতুন করে অনেক উপলব্ধি হয় আলেমদের বক্তব্য থেকে। সেই বক্তব্যগুলো এবং সেই বক্তব্যের একটা অংশ আমি আপনাদেরকে আজকে একদম আরবি থেকে পড়ে পড়ে শোনাবো। কারণ এটা আরবিটা এতটাই অসাধারণ, আপনারা আরবিটা না বুঝলেও এখান থেকে কিছু প্যাসেজ আমি আরবি পড়ে পড়ে আপনাদের সামনে অনুবাদ করতে চাই। আমার মনে হয় তাতে আপনাদের অন্তরকে খুব বেশি করে স্পর্শ করবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে যে কনফিউশন, যে ভুল ধারণাগুলো আছে, সেগুলো দূর হয়ে যাবে। এবং আজকের এই আলোচনাটা, ভূমিকায় যে আলোচনাটা আমি করব হাদিসের আগে, সেই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ককে খুব গভীর এবং সুন্দর করতে খুব সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রথম যে প্যাসেজটা আমি আজকে আপনাদের সামনে পড়ব, এটা আরবি। আপনারা যারা আরবি জানেন না তাদের তো পড়তে অসুবিধা হবে, কিন্তু আমি আসলে আমার পড়ার জন্য এটা সামনে এখানে পাওয়ারপয়েন্ট স্লাইডে নিয়ে এসেছি। এটা হচ্ছে, আমি দুইটা বইয়ের কথা আপনাদের মনে আছে কি না, আমি বলেছিলাম যে ইমাম নববীর 40 হাদিসের ব্যাখ্যার মধ্যে আমার ফেভারিট দুইটা বই, একটা অতীত, একটা বর্তমান। অতীতের যে বইটা সেটা হচ্ছে জামিউল উলুম ওয়াল হিকাম, আল হাফিজ ইবনু রাজাব রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই বইটা থেকে এই প্যাসেজটা আমি নিয়ে আসব। এখানে সরাসরি উনি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন এই প্যাসেজে। তিনি এখানে এই বিষয়ক আলোচনা, কেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না বলে আমরা মনে করি এবং আমাদের সাড়া পেতে দেরি হয়, বিপদ মুক্তিতে যখন আমরা বিলম্ব দেখি, তখন আমাদের রিয়াকশনটা কেমন হয় আর কেমন হওয়া উচিত, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন, ওয়া আইদান ফাইন্নাল মুমিনা ইযা ইসতাবতা আল ফারাজ وأيس منه بعد كثرة دعائه وتضرعه ولم يظهر عليه أثر الإجابة يرجع إلى نفسه باللائمة। তিনি বলছেন যে মুমিন যখন বিপদ মুক্তিকে
স্লো মনে করে যে বিপদ মুক্তি হচ্ছে না, অনেক দিন ধরে আমি দোয়া করছি, ওয়া আইসা মিনহু, তার মধ্যে এক ধরনের হতাশা চলে আসে, বা'দা কাসরাতি দুআইহি ওয়া তাদাররুইহি, অনেক দোয়া করার পর, আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করার পর সে হতাশা বোধ করতে শুরু করে, ওয়ালাম ইয়াযহার আলাইহি আতরুল ইজাবাতি, এবং দোয়া আল্লাহ যে সাড়া দিচ্ছেন ডাকে এর কোনো লক্ষণ সে যখন দেখতে পায় না, একজন মুমিন তার রিয়াকশন কি হয়। এটা হচ্ছে আজকের আমার আলোচনার একদম 1 নম্বর ফর্মুলা। এটা আমাদের জীবনে একটা সূত্র হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে জায়গায় আমাদের ভুলটা হয়, এই জায়গায় আমাদের একটা ভুল, এই অবস্থায় দীর্ঘদিন বিপদ, অনেক বড় বিপদ হতে পারে। এই বিপদে থেকে মুক্তির জন্য অথবা কোনো কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য আল্লাহকে আমি ডাকছি, দোয়া করছি, বিভিন্ন দোয়া কবুলের সময় আদব রক্ষা করে আমি নিয়মিত দোয়া করি, কিন্তু আল্লাহর ডাকে আমি মনে হচ্ছে যেন আমি সাড়া পাই না, আমার মধ্যে হতাশা কাজ করছে। এই সময় একটা সঠিক রেসপন্স আছে, একটা ভুল রেসপন্স আছে। এই সময় মানুষ যেটা ভুল করে, যে মানুষ হয়তো দোয়া করা ছেড়ে দেয়, মানুষ কমপ্লেন করে যে আল্লাহকে ডাকছি আমি পাই না, লাভ নাই, আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই, বলে ইয়াযুবিল্লাহ, এই ধরনের কথা বলে। কিন্তু দেখেন উনি কি বলছেন, এই সময় কি করা উচিত ছিল আমাদের, ইয়ারজিউ ইলা নাফসিহি বিল্লাহ ইমা। এটা হচ্ছে এই হোল পারপাস, এই আমাদের ডেকে আপাত দৃষ্টিতে আল্লাহর কাছে সাড়া না পাওয়ার একটা পারপাস আছে। সেটা কি, ইয়ারজিউ ইলা নাফসিহি বিল্লাহ ইমা, সে নিজেকে দোষ দেয়। আল্লাহর কাছে আমি চাচ্ছি, আমার ডাকে সাড়া পেতে কেন দেরি হচ্ছে, সে তখন নিজেকে দোষ দেয়। ইয়ারজিউ ইলা নাফসিহি বিল্লাহ ইমা ওয়া ক্বালা লাহা। এখন দেখেন সে নিজের সাথে কনভারসেশন চালাচ্ছে, নিজেকে বলছে ইন্নামা উতীতু মিন কিবালিকা, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। ওয়ালাউ কানা ফিকা খায়রুন লাউজিবতু, তোমার মধ্যে কোনো কল্যাণ থাকলে আমি সাড়া পেতাম। কাকে বলছে? নিজেকে বলছে, আল্লাহকে দোষ দিচ্ছে না, নিজেকে দোষ দিচ্ছে। আল্লাহ সম্পর্কে সুধারণা এবং নিজের সম্পর্কে মন্দ ধারণা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের মূল সূত্র এবং দোয়ার মূল সূত্র। এখন তিনি একটা কথা বলছেন, এই কথা খুব ভালো করে শুনেন, ওয়াহাযা আল-লাউমু আহাব্বু ইলাল্লাহি মিন কাসীরিন মিন আত-তাআত। এই যে আত্মসমালোচনা, এটা আল্লাহর কাছে অনেক ইবাদত আনুগত্যের চেয়ে বেশি প্রিয়। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বলি আমাদের কি দোষ, আমি তো তেমন কোনো বড় অপরাধ করি নাই। আমরা আমাদের সালাত হিসাব করি যে আমি তো দিনের মধ্যে 40 রাকাত সালাত পড়ছি, তাহাজ্জুদ পড়ছি নিয়মিত, সালাতুদ দুহা পড়ছি নিয়মিত, আমি রোজা রাখি নিয়মিত, আমি বছরের মধ্যে 150টা রোজা রাখি, আমি হাজার টাকা আমি আল্লাহর কাছে দান করছি, আমি তো তেমন কোনো বড় অপরাধ করি নাই। আমরা এই ভুলটা করি। আমরা আমাদের অবস্থান নিয়ে পরিতৃপ্ত, আমরা গর্বিত যে আমরা আল্লাহর ভালো বান্দা। আল্লাহ এটা আমাদের কাছে চান না, এত ইবাদত আমাদের দরকার ছিল না, এত শত নামাজ রোজা দরকার ছিল না। হাযা আল-লাউমু আহাব্বু ইলাল্লাহি মিন কাসীরিন মিন আত-তাআত। এই আত্মসমালোচনা, নিজেকে দোষ দেওয়া, এটা আল্লাহর কাছে অনেক আনুগত্যের চেয়ে বেশি প্রিয়। কেন? কারণ এটা হচ্ছে বান্দার সঠিক স্ট্যাটাস। গৌরব আমাদের জন্য না, গৌরব আল্লাহর। আসমান জমিনের সমস্ত গৌরব আল্লাহর। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গৌরব আমাদের জন্য না। ফাইন্নাহু ইউজিবু ইনকিসার আল আবদি লিমাউলাহ। এখন কি হয়, যখন বান্দা এই অবস্থায় আসে, এর ফলাফল কি দাঁড়ায়? সে আল্লাহর সামনে ভেঙে পড়ে। ওয়াতিরাফাহু লাহু বিআন্নাহু আহলুল লিমা নাযালা বিহি মিনাল বালা। সে স্বীকার করে যে আমি এই বিপদের যোগ্য। ওয়া আন্নাহু লাইসা বিআহলিন লিইজাবাতি আদ-দুআ। সে স্বীকার করে যে আমি দোয়া কবুলের যোগ্য না। ফালিযালিকা তুসরিউ ইলাইহি হিনাইযিন ইজাবাতুদ দুআ তাফরিজুল কারব। এই অবস্থায় দ্রুত তার দোয়া কবুল হয় এবং বিপদ মুক্তি হয়। ফাইন্নাহু তাআলা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম মিন আজলিহি। যারা আল্লাহর জন্য ভগ্ন হৃদয়, আল্লাহ তাদের নিকটে। সুবহানাল্লাহিল আযীম। এটা 1 নম্বর সূত্র। তিনি অন্য জায়গায় বলছেন, ওয়া মিন লাতাইফি আসরার ইকতিরানিল ফারাজ বিল কারবি ওয়াল ইউসরি বিল উসর আন্নাল কারবা ইযা ইশতাদ্দা ওয়া আযুমা ওয়া তানাহা হাসালা লিল আবদি আল ইয়াস মিন কাশফিহি মিন জিহাতিল মাখলুকিন। অন্য জায়গায় এটা অন্য হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, কিন্তু আমাদের বিষয়ের সাথে সংশ্লেষণ নিয়ে আসলাম। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আন-নাসরা মা আস-সাবর, ধৈর্যের সাথে হচ্ছে সাহায্য। ওয়া আন্নাল ফারাজা মা আল কারব ওয়া আন্না মা আল উসরি ইউসরা।
বিপদ যখন কঠিন আকার ধারণ করে তখন বিপদ মুক্তি ঘটে, কঠিন অবস্থা যখন চরমে পৌঁছায় তখন সহজতা চলে আসে। কারণ কি? এটা একটা রহস্য আছে। এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় ফর্মুলা। কারণ যেই মুহূর্তে বিপদ মনে হয় যেন শেষ সীমায় চলে গিয়েছে, তখন হাসাল আল আবদি ইয়াসু মিন কাশফিহি, তখন বান্দার মধ্যে হতাশার জন্ম নেয়। কিন্তু কি কার ব্যাপারে হতাশা? এটা খুব গুরুত্বপূর্ণ। মুমিন, বিশ্বাসী অবিশ্বাসী পার্থক্য, অথবা মুমিন আর দুর্বল, ভালো মুমিন আর দুর্বল মুমিন পার্থক্য এই জায়গায়। এই অবস্থায় দুর্বল মুমিন অথবা অবিশ্বাসীরা আল্লাহর ব্যাপারে হতাশ হয়ে পড়ে, কিন্তু মুমিনও হতাশ হয়ে পড়ে। প্রকৃত মুমিন কিন্তু সে হতাশ হয়ে পড়ে, সৃষ্টির কাছে হতাশ হয়ে পড়ে। হাসাল আলিল আবদিল ইয়াস মিন কাশফিহি মিন জিহাতিল মখলুকিন, এই অবস্থায় সে সম্পূর্ণ হতাশ হয়ে যায় যে মানুষের মধ্যে কেউ আমাকে রক্ষা করবে না। এগুলো সব বাজে কথা। আমার সাহায্যে কত লোক দাঁড়িয়ে যাবে, আমার সাহায্য করতে এগিয়ে আসবে, আমার অমুক আছে তমুক। আমার পয়লাই কি চিন্তা করি? আমার মানুষের কথা চিন্তা করি পয়লাই বিপদে পড়লে। আপনি যদি কোনো বিদেশি বিষয়ে, বিদেশে যাওয়ার বিষয়ে আপনার বিপদ হয়, আপনি প্রথমে চিন্তা করেন ফরেন মিনিস্ট্রিতে আমার কে আছে, শিক্ষা বোর্ডে আমার কে আছে, এডুকেশন মিনিস্ট্রিতে কে আছে, হ্যাঁ আমার স্বাস্থ্যের কোনো ব্যাপার হলে আমার পরিচিত ডাক্তার মধ্যে বড় ডাক্তার কে আছে, হেলথ মিনিস্ট্রিতে কে আছে। আমরা মানুষের দিকে, মানুষের সাথে আমাদের অন্তরটা টোটালি অ্যাটাচড। প্রথমেই আমাদের মানুষের কথা মনে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মুমিনের অন্তরটা একদম হতাশ থাকবে সৃষ্টির ব্যাপারে, আর সম্পূর্ণ আশায় পরিপূর্ণ থাকবে আল্লাহর প্রতি। এই জন্য এটা হচ্ছে রহস্য। বিপদটা বাড়তে বাড়তে এই চূড়ান্ত অবস্থায় পৌঁছায় যেন সৃষ্টির সাথে আর কোনো অ্যাটাচমেন্ট না থাকে। তখন বুঝতে পারে সে যে কেউ কিছু আমাকে করবে না, কেউ আমাকে বাঁচাতে আসবে না, কোনো দেশ আমাকে বাঁচাতে আসবে না, কোনো ক্ষমতাধর ব্যক্তি আমাকে বাঁচাতে আসবে না, আমার কেউ নাই। ওয়া তাআল্লাকা কলবুহু বিল্লাহি ওয়াহদাহ, তার অন্তরটা একমাত্র আল্লাহর সাথে অ্যাটাচড হয়ে পড়ে। ওয়া হাযা হুয়া হাকীকাতুত তাওয়াক্কুল আলা আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের বাস্তবতা। ওয়া হুয়া মিন আযমিল আসবাবিল্লাতী তুতলাবু বিহাল হাওয়াইজ, এটা হচ্ছে প্রয়োজন পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলক্ষ। আসবাব, মানুষ প্রয়োজন পূরণ করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেয়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা। সেটা কি? আল্লাহর উপর খাঁটি তাওয়াক্কুল। ফাইন্নাল্লাহা ইয়াকফি মান তাওয়াক্কালা আলাইহি, এই জায়গায় এবার আল্লাহর প্রতিশ্রুতি। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ফাইন কিলা ওয়া'দুল্লাহি লা ইয়াতাখাল্লাফ ফামা বালুনা নাদউ কাসীরান ফালা ইউস্তাজাবু লানা, তিনি বলছেন যে যদি বলা হয় যে আল্লাহর প্রতিশ্রুতি তো অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা কি প্রতিশ্রুতি দিয়েছেন? এর আগে ছিল আগের লাইনটা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব। এটা তো আল্লাহর ওয়াদা। তাহলে কেন আমরা আল্লাহকে অনেক ডাকি কিন্তু সাড়া পাই না? ফাল জবাব, এবার তিনি উত্তর দিচ্ছেন, আন্না দুআ সাবাবুন মুক্তাদিন লিল ইজাবাতি, দোয়া হচ্ছে সাড়া পাওয়ার একটা সাবাব, একটা উপায়, কজ। ওয়ালাকিন মা ইস্তিকমালি শারাইতিহি, কিন্তু এর শর্ত পূরণ হতে হবে। ওয়ান্তিফাই মাওয়ানিহি, বাধা দূর হতে হবে। প্রত্যেকটা সাবাব বা উপকরণ কার্যকর হওয়ার জন্য শর্ত পূরণ হতে হবে, বাধা দূর হতে হবে। আমরা ধরা যাক চিকিৎসা দিয়ে আমরা বুঝতে পারি যে এই ওষুধ খেলে এই রোগ ভালো হবে, কিন্তু দেখা যাবে ওষুধ খাচ্ছে কাজ হচ্ছে না, তখন ডাক্তার বের করেন যে অন্য এক জায়গায় একটা সমস্যা আছে, যেই জন্য এই ওষুধ কাজ করবে না। শর্ত পূরণ হতে বাধা দূর করতে হবে। তো সেই জন্য ফাইজা তাখাল্লাফা শারতু, যদি শর্ত পূরণ না হয়, ও হাসাল আল মানি, অথবা কোনো বাধা আসে দোয়া কবুলের পথে, তখন দোয়া সাড়া পেতে দেরি হয়। ওয়াকাদ তাকাদ্দামা হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন, যাকারা রাজুল ইউতিলুস সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা বললেন, দীর্ঘ সফরে আছে, আশআথা আকবার, এলোমেলো, তার ধুলিমুলিন বেশ, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে বলছে, ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া শারবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার খাদ্য পানীয় পোশাক সব কিছু হারাম, তার শরীরটা হারামের দ্বারা পুষ্ট হয়েছে, কিভাবে তার দোয়ায় সে সাড়া পাবে? ফাকাদ লা তাহসুলু ইজাবাতু তাখাল্লুফি শারতিন হুসন মানে। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সাম্পল, যেমন হারাম উপার্জনের কোনো দোয়া কবুলের পথে, ডাকে সাড়া পাওয়ার পথে বাধা। ওয়া ইন্না মিন আযমি শুরুতি হুদুর আল কলবি, এরপর তিনি আরও কিছু শর্ত বলছেন, অন্তরের উপস্থিতি,
ওয়া রাজা আল ইজাবা, সাড়া পাওয়ার আশা থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে আমি তোমায় ক্ষমা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহকে নিশ্চিত হয়ে ডাকো যে তিনি সাড়া দিবেন, নিশ্চিত হয়ে তারপর ডাকবে। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ শোনেন না। এরপর তিনি বলছেন ওয়া কাযালিকা লা ইস্তাজিলুল ইজাবা, সাড়া পাওয়ার জন্য তাড়াহুড়া করবে না। ফালিস্তিয়াজালু মিন মাওয়ানিল ইজাবা, তাড়াহুড়াটা দোয়া কবুলের পথে বাধা। লিয়ান্নাহু ইযা ইসতাআজালা ফালাম ইয়াজিদিল ইজাবাতা তারাকাদ দুআ, কারণ এই তাড়াহুড়ার ফল হচ্ছে সে যখন তৎক্ষণাৎ সাড়া না পায় সে দোয়া ছেড়ে দেয়। ওয়া রুব্বামা সাআ যান্না বিল্লাহ, এবং আল্লাহ সম্পর্কে হয়তো বা সে খারাপ ধারণা করে। আমাদের এই আলোচনার জেম মানে একদম অ্যাবসোলুট বেস্ট জায়গা কিন্তু এখন আসে নাই, ধৈর্য ধরে শোনেন। ডেকে আল্লাহকে সাড়া না পাওয়ার রহস্যের একদম অ্যাবসোলুট বেস্ট জায়গাটা এখন আসে নাই। আপনারা ভাবছেন যে এগুলো আমাদের পরিচিত কথা না, ধৈর্য ধরেন। আল্লাহু তাআলা ইউহিব্বুল ইলহাহা ফিদ দুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাহ ভালোবাসেন। এটা একটা বৈশিষ্ট্য যেটা সৃষ্টির সাথে স্রষ্টার কোনো মিল নাই, এই জায়গায় টোটালি ডিফারেন্ট। কিছু বৈশিষ্ট্য আছে যেটা মানে যেটার মূলে স্রষ্টার সাথে সৃষ্টির মিল আছে। এটার মূলে ধরা যাক জ্ঞান, আল্লাহর জ্ঞান আছে কিন্তু আল্লাহর জ্ঞান অসীম, সৃষ্টির সীমিত জ্ঞান আছে আল্লাহ যতটুকু দিয়েছেন, কিন্তু মূল জিনিসটায় মিল আছে জ্ঞানটায়, কিন্তু জ্ঞানের ধরনে কোনো মিল নাই। এরকম অনেক বৈশিষ্ট্য, কিন্তু এই একটা জিনিস আল্লাহ ভালোবাসেন যেটা সৃষ্টি কোনোদিনও ভালোবাসে না, কোনোদিনও ভালোবাসে না। ওয়াল্লাহু তাআলা ইউহিব্বুল ইলহাহা ফিদ দুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যার কাছে বারবার চাইলে তিনি এটা পছন্দ করেন। এটা কোনো সৃষ্টি পছন্দ করেন। একটা ভিক্ষুক এসে যদি আপনার কাছে চায়, সকালে দুপুরে বিকালে রাতের গভীরে আপনাকে ঘুম থেকে ডেকে তুলে আপনার কাছে চাচ্ছে, আপনি হয়তো তাকে রাগের চোটে খুনি করে ফেলবেন। যত বড় মহৎ ব্যক্তি আপনি হন, আপনার নিজের সন্তান আপনার কাছে এরকম করলে আপনি সহ্য করবেন না। আপনার নিজের সন্তান, আদরের সন্তান যদি বারবার বলতে থাকে বাবা আমাকে এটা দাও দাও দাও, মা আমাকে এটা দাও, আপনি সহ্য করবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির পার্থক্য, আল্লাহ এটা পছন্দ করেন। ওয়া মিন হিকমাতিহি সুবহানাহু ওয়া তাআলা আন্নাহু ক্বাদ ইউআখিরুল ইজাবাহ, এই জন্য আল্লাহর একটা হিকমত, আল্লাহর প্রজ্ঞা হচ্ছে আল্লাহ কখনো দিতে দেরি করেন। লিয়াজদাদা আবদুহুল মুমিন ফিল ইলহাহি আলাই, যেন মুমিন বান্দা বেশি বেশি চায়। ওয়া কারঈ বাবিহি, আল্লাহর দরজায় বারবার কড়া নাড়ে। ওয়া কাসরাতি সুআলিহি, বেশি বেশি চায়। ওয়া তাদাররুইহি, অনুনয় বিনয় করে। ইস্তিকানাতি, আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে। সুম্মা ইয়াস্তাজিবু লাহু, এরপর আল্লাহ তার ডাকে সাড়া দেন। আপনি হয়তো জানেন না, আপনি আপনার প্রিয় জিনিসটা চাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার ডাকটা শুনতে চাচ্ছেন। আল্লাহ এটা ভালোবাসেন। আপনি বারবার তার কাছে অনুনয় বিনয় করবেন, অসহায়ত্ব তুলে ধরবেন। قال قتادة রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল মুমিনুনা হুমুল আজ্জাজুনা বিল লাইলি ওয়ান নাহার, মুমিনরা হচ্ছে দিন রাত গুঞ্জনকারী। ওয়াল্লাহি মা যালু ইয়াকুলু রব্বানা রব্বানা হাত্তা ইস্তুজিবা লাহু, তারা দিন রাত রব্বানা রব্বানা বলে আল্লাহকে ডাকতে থাকে, শেষ পর্যন্ত তাদের ডাকে সাড়া দেওয়া হয়। ولما كان الدعاء عبادة كان الإلحاح فيه وكثرة السؤال الله مما يزيد من حسنات المؤمن। এখন দেখেন, ডাকে সাড়া না পাওয়ার, সাড়া পেতে দেরি হওয়ার অনেক বড় ফায়দা আছে, কারণ দোয়া হচ্ছে ইবাদা, এবং এই দোয়ার মধ্যে বারবার আল্লাহর কাছে দোয়া করা এবং বেশি বেশি চাওয়া, এটা মুমিনের সওয়াব বাড়াতে থাকে। ওয়া ইয়ারফাউ মিন দারাজাতিহি ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে তার মর্যাদা বাড়াতে থাকে। ফাতাআম্মাল, ভেবে দেখো, লাউ আন্নাহু আউয়ালা মা দা'a ইস্তুজিবা লাহু কাম ইয়াফুতুহু মিনাল আজরি, যদি প্রথমেই তাকে দিয়ে দেওয়া হতো, চাওয়া মাত্র দিয়ে দেওয়া হতো, কত সওয়াব তার মিস হয়ে যেত। বরং আমি বলবো আমরা অবিশ্বাসী হয়ে যেতাম, আমরা অবিশ্বাসের পথে চলে যেতাম যদি আমরা চাওয়া মাত্র পেয়ে যেতাম। আমি আপনাদের সবার কথা জানি না, কিন্তু আমি আমার নিজের জীবন থেকে বলতে পারি যে আমরা আজকে কোরআন সুন্নাহ মেনে চলতে চেষ্টা করছি, আল্লাহর আনুগত্য করতে চেষ্টা করছি। কি কেন? একমাত্র বিপদ আপদ, অভাব, অভিযোগ এবং আমাদের না পাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে নিয়ে এসেছে। না হলে আমরা কেউ আল্লাহকে ডাকতাম না। আমি নিজের কথা বলতে পারি, সবার কথা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই আমার অতীতের দীর্ঘ জীবনে যা চেয়েছি সবসময় আমি পেয়ে যেতাম, আমি কোনোদিনও আল্লাহর পথে আসতাম না। আল্লাহর পথে আসার, আল্লাহর আনুগত্য করার কোনো প্রয়োজন আমি কোনোদিন ফিল করতাম না। এটা একজন মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় অনুগ্রহ যে চাওয়া মাত্র তাকে আল্লাহ দেন না।
এবং অনেক কল্যাণ, অনেক সওয়াব তার জীবনে মিস হয়ে যেত। আইনাল ইস্তিকানাতু ওয়াত তাদাররু ওয়াল ইলহাহ ওয়া শিদ্দাতুর রাগবা, যদি সাথে সাথে দিয়ে যাওয়া হতো তাইলে আল্লাহর কাছে অসহায়ত্ব তুলে ধরা, অনুনয় বিনয় করা, বারবার চাওয়া, শিদ্দাতুর রাগবা খুব বেশি আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো কোথায় থাকতো তখন? কাম তাফুতুহু মিন মানাজিল লা ইয়ানজিলুহা, কত বড় বড় মর্যাদার আসনে সে কোনোদিন বসতো না। ওয়া তাদিউ আলাইহি উজুরুন লা ইউহাসসিলুহা, এবং কত সওয়াব সে মিস করে যেত। ওয়া কাসরাতুদ দুআ ওয়াল ইলহাহি ফিহি তাজআলুল আবদা ইয়াশউরু বিহাজাতি ইলাল্লাহি আকসার, বেশি বেশি যখন বান্দা চায় তখন সে আল্লাহর কাছে তার মুখাপেক্ষিতা সে ফিল করে। ওয়া ফাকরিহি ইলাল্লাহি আকসার ওয়া রাগবাতি ইলাল্লাহি আশাদ, আল্লাহর প্রতি সে বেশি আকৃষ্ট হয়। হাইসু ইয়ালামু আন্নাহু লা ইয়াকদিলু হাজাতান মিন হাজাতিহি ইল্লা আল্লাহ, সে বুঝতে পারে আল্লাহ ছাড়া কেউ তার প্রয়োজন পূরণ করার নাই। ফাহুয়া মুলাজিমুন লিত-তালাব মুকসিরুন মিনাস সুআল, এবং সে চাইতে থাকে, বেশি বেশি চাইতে থাকে। মুলিহুন ফিহি, বারবার অনুনয় বিনয় করে। ওয়ালিযালিকা ফাইন্না তাআজ্জুল লা ইয়ালিকু বিমাকামিল উবুদিয়্যাহ ওয়া লাইসা হুয়া মিন আদাবিত তালাব, এজন্য তাড়াহুড়া কখনো উবুদিয়ার যে স্টেজ, দাসত্বের যে স্তর, সেই স্তরের সাথে মানানসই নয় তাড়াহুড়া, এবং কখনো এটা চাওয়ার আদব নয়। ওয়া আইদান ফাইনাল আবদা কাদ ইয়াফতাহু আলা কলবিহি হালুস সুআল ওয়াল ইলহাহি মিন মারিফাতিল্লাহি ওয়া মাহাব্বাতি ওয়া যুল্লি লাহু ওয়াল খুদু ওয়াত তামাল্লুক মা ইউনসিহি হাজাতাহু, এটা হচ্ছে একদম অ্যাবসলিউট বেস্ট জায়গাটা। আমি অনেক মানুষের অনেক ধরনের ইমেল পাই, অনেক ধরনের সমস্যার কথা আমার কাছে আসে। আমি নিজেও মাঝে মধ্যে আশ্চর্য হয়ে ভাবি যে কত বড় 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 বিপদের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। তো সেই বিপদগ্রস্তদের জন্য, যাদের বিপদ দূর হয় না, হয়তো মৃত্যু পর্যন্ত বিপদ দূর হয় না, এগুলো তাদের জন্য, এগুলি অনেক উঁচু স্তরের কথা, আমার মতো গুনাহগার মানুষের জন্য না। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, সবাই আমরা বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা কেউ চাই না আমাদেরকে বিপদে পরীক্ষায় আল্লাহ ফেলুন, কিন্তু যাদেরকে আল্লাহ ফেলেছেন এগুলো তাদের জন্য, এগুলো তাদের কথা। আমাদের জন্য এগুলো একটা অজানা ডাইমেনশন। দেখেন এখানে কি বলছে, যে যখন না পাওয়ার কারণে বারবার একজন মানুষ, একজন মুমিন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহর পরিচয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি বিনয়, বশ্যতা, আল্লাহকে খুশি করা, এই বিষয়গুলোর এমন সব দরজা তার জীবনে খুলে যায় যা তার মূল প্রয়োজনটাকে তাকে ভুলিয়ে দেয়। আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তার তৈরি হয়ে যাচ্ছে। চাইতে চাইতে কষ্টের মধ্যে থেকে থেকে আল্লাহর সাথে যেই সম্পর্কটা তৈরি হচ্ছে, এই সম্পর্ক সুখী মানুষের তৈরি হবে না। আল্লাহর সাথে যে অ্যাটাচমেন্ট তার তৈরি হবে, সুখী মানুষের সেই অ্যাটাচমেন্ট তৈরি হবে না। এক পর্যায়ে এটা তার প্রয়োজনকে ভুলিয়ে দেয়। ওয়া ইয়াকুনু মা ফাতাহা লাহু মিন যালিকা আহাব্বা ইলাইহি মিন হাজাতিহি মা ফুতিহা লাহু মিন যালিক, আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্কে যে দরজাগুলো তার জন্য উন্মোচিত হয়েছে, এটা তার কাছে তার মূল প্রয়োজনের চেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে। বিহাইসু ইউহিব্বু আন তাদুমা লাহু তিলকাল হাল, এখন সে চায় যে আমার অবস্থা এটাই থাকুক, আমি যেটা চাচ্ছি এটা আমার পাওয়ার দরকার নাই। কারণ আল্লাহর সাথে, আল্লাহকে ডাকাডাকি করতে করতে আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে, এই সব কিছু হচ্ছে অনেক দামি। ওয়া তাকুনা আথারা ইনদাহু মিন হাজাতিহি, এটা তার কাছে তার প্রয়োজন পূরণের চেয়ে প্রেফারেবল হয় এই সম্পর্কটা আল্লাহর সাথে। ওয়া ফারাহুহু বিহা আ'ওয়াম মিন ফারহি বিহাজাতিহি, এবং সে এটাতে বেশি আনন্দ পায় তার প্রয়োজন পূরণ হলে। লাউ উজ্জিলাত লাহু, যদি জলদি তার প্রয়োজন পূরণ হয়ে যেত, সেই যে আনন্দ পেত তার চেয়ে বেশি আনন্দ পায় সে এই আল্লাহর সাথে এই সম্পর্কের মধ্যে। ওয়া ফাতাহু যালিক ফাহাযা লা ইউনাফি রিদাহু। এরপর আরও অনেকগুলো কথা বলছেন, সংক্ষেপে আমরা বলে যাই যে ফাল ইলহাহু ইয়াফতাহু আবওয়াবাদ দুআ ফায়ুনাউইউস সাইল, না পাওয়ার কারণে, আল্লাহর কাছে তাৎক্ষণিক না পাওয়ার কারণে বিভিন্নভাবে সে ঘুরিয়ে ফিরে দোয়া করে। আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। আল্লাহর প্রশংসার অনেক দরজা তার সামনে খুলে যায়, সে নতুন নতুন দোয়া মুখস্থ করে, নতুন আল্লাহ প্রশংসা কত সুন্দরভাবে করা যায়। এই জন্য সে তার ক্ষুদ্র প্রয়োজনকে ভুলে গিয়ে সে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার ব্যাপারে মনোযোগী হয়ে ওঠে। প্রয়োজনটা গৌণ হয়ে পড়ে তার কাছে, কারণ আল্লাহ তাকে এই অভাবের মধ্যে দিয়ে টেনে সেই জান্নাতে নিয়ে যাচ্ছেন, যেখানে গেলে সে চাওয়া মাত্র সে পেয়ে যাবে। এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, ছোটবেলায় মাথায় একটা চিন্তা আসতো যে আচ্ছা, বিশ্বাস করতাম যে আল্লাহ তো চাইলেই দিতে পারেন সব কিছু। ছোটবেলায় মাঝে মধ্যে মনে হতো, খুব হয়তো বোর্ড লাগছে, মনে হচ্ছে আচ্ছা আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, এখন খেলনা গাড়ি, তাহলে সাথে সাথে একটা আকাশ থেকে একটা গাড়ি এসে পড়ে না কেন, এটা মনে হতো।
আমি গভীরভাবে চিন্তা করে দেখছি জিনিসটা, যে আসলে আল্লাহ এভাবেই দিতে চান, আল্লাহ এভাবেই দিবেন। কোথায়? সেটা জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অল্প একটু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও দিচ্ছেন, দুনিয়ার জীবন তখনও দিচ্ছেন, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে দিচ্ছেন, আর কিছু না, যেন আপনি জান্নাতের যোগ্য হন। এবং জান্নাতে ঠিক সেইভাবে, যে ছোটবেলায় ভাবতাম যে চাইলেই আমার হাতে চলে আসবে, সেভাবে যেন আমি পেতে পারি। পৃথিবীতে যদি এরকম হতো, আপনাকে যদি কেউ বলতো যে 1 ঘন্টা আপনি তার কথা মতো কিছু কাজ করবেন, তারপরে বাকি জীবন আপনি যা চাইবেন তাই পাবেন, আপনি এই 1 ঘন্টা রেশিও যদি আপনি ধরেন, আপনি বলবেন যে না, আমি তো যা চেয়েছি তাই আমি পেয়েছি, এই 1 ঘন্টা তো কিছুই না। তাহলে আপনি পৃথিবীর সংক্ষিপ্ত জীবনের সাথে জান্নাতের রেশিওটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতেই কিন্তু আপনাকে নিতে চাচ্ছেন, যেখানে আপনি আল্লাহর কাছে চাওয়া মাত্র সবকিছু যেন আপনি পান, আপনার সমস্ত চাহিদা যেন পূরণ হয়। সেই জন্য পৃথিবীতে একটু মানুষকে বাছাই করতে হবে কারা সেটার যোগ্য, এবং এই জন্য একটু পৃথিবীতে সিস্টেমটা ভিন্ন হতে হবে। নয়তো দিতে আল্লাহর কোনো অভাব নাই, এবং মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো লাভ নাই। যাই হোক, আমার মনে হয় এটা যথেষ্ট। আচ্ছা, এটা আরেকটা প্যাসেজ পড়বো, তারপর আমরা মূল আলোচনা চলবো। ওয়ামিন রহমাতিল্লাহি বিআবদিহিল মুমিন, মুমিনের প্রতি আল্লাহর রহমত দেখেন। আন্নাহু ইয়াদউ বিল হাজাতি মিন উমুরিদ দুনিয়া, সে দুনিয়ার কোনো একটা হাজত চায় আল্লাহর কাছে। ফায়ামনাহু ইয়াহু, আল্লাহ তাকে সেটা দেন না। ওয়ালাকিন ইউতিহি খায়রাম মিনহা, তার চেয়ে বেটার কিছু আল্লাহ তাকে দেন। ইম্মা বিসারফি সুইন আনহু ফি দুনিয়া, হয়তো দুনিয়াতে তার কোনো বিপদ দূর করে দেন। আও ইয়াদাখিরুহা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য এটা রেখে দেন। আপনি হয়তো আল্লাহর কাছে কি চাচ্ছেন, কি চাচ্ছেন আপনি আল্লাহর কাছে বলেন তো? আপনি আল্লাহর কাছে চেয়ে পাচ্ছেন না, কি চাচ্ছেন? একটা সুখী জীবন, সুস্থ জীবন, সম্পদ, যেটাই হোক। আল্লাহ অনেক বড় বিপদ থেকে হয়তো আপনাকে বাঁচাচ্ছেন। আখেরাতে হয়তো আপনার অনেক বড়, আপনার আমার আমল এত কম, আখেরাতে অনেক বড় মেহেরবানির প্রয়োজন হবে। এই দোয়ার, এই অল্প কয়েকটা টাকা, অল্প কয়েকদিনের সুস্বাস্থ্য, আমরা সবাই সুস্বাস্থ্য চাই আল্লাহর কাছে, আল্লাহ সুস্থ রাখুন সবাইকে। কিন্তু এই অল্প কয়েকটা টাকা, অল্প কয়েকদিনের সুস্বাস্থ্য, যে সুস্বাস্থ্য পেলে হয়তো আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, আল্লাহকে ভুলে যাব সাথে সাথে, সেই সুস্বাস্থ্যটা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিচ্ছেন। ফাল আব্দুল মুসলিম ইস্তাজাবু লাহু ফি দুআইহি, মুসলিম হলে তার দোয়া আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। লাকিনাল ইজাবাতা তাতানাওয়া, কিন্তু এই সাড়া দেওয়াটা বিভিন্ন রকমের হয়। ফাকাদ ইউতা সুলুহু, কখনো সে যেটা চেয়েছে হুবহু সেটা দেওয়া হয়। ওয়াকাদ ইউসরাফু আনহু মিনা সুই মা লাউ খুয়্যিরা বাইনা মানঈহি ওয়া বাইনা ইস্তিজাবাতি তালাবিহি লাখতারা মানআহু, কখনো এমন হতে পারে যে এর বদলে এমন কিছু তাকে দিচ্ছেন আল্লাহ, সে টের পাচ্ছে না। যদি তার সামনে নিয়ে আসা হয়তো যে তুমি এই যে এটা চাচ্ছ, তোমাকে এটা দিব, নাকি এই দেখো এত বড় একটা বিপদ তোমার মাথার উপরে ঝুলছে, এই বিপদটা তোমার দূর করে দিব, সে এটা চুজ করতো যে না বাবা দরকার নেই, এটা তো কিছুই দরকার না, আমার এই বিপদটা থেকে বাঁচতে পারতে তো আমি খুশি, আর কিচ্ছু চাই না আমার। হয় না এরকম? যদি আপনি জানতেন, কিন্তু আপনি জানছেন না, আল্লাহ দূর করে দিচ্ছেন, অথচ আমরা অভিযোগ করছি যে আল্লাহ আমাকে দেন না। وقد يدخر له يوم القيامة، وقد يدخر له يوم القيامة فيحظى بدعوته أحوج ما يكون إليها، فيحظى بدعوته أحوج ما يكون ইলাইহা, সে তার দোয়ার মাধ্যমে আরো বেশি বড় প্রয়োজনীয় জিনিস আখিরাতে যেটা দরকার সেটা অর্জন করে। এরপর তিনি হাদিসটা উল্লেখ করলেন, যেটা আমাদের সামনে আসবে, যে 3 ভাবে আল্লাহ দোয়া সাড়া দেন। আর সেই জন্য এখানে আমরা যাব না। সেই জন্য শেষ কথা হচ্ছে, ফাইদা তাখাল্লাফাতিল ইজাবাতু ফিদ দুনিয়া, যদি পৃথিবীতে দোয়া সাড়া পেতে দেরি হয়, ফালা ইয়াইআসুল আবদু মিন রাহমাতিল্লাহ, বান্দা কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। ওয়ালা ইউসিউ যান্না বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা করে না। ওয়ালাকিন লিইউহসিন যান্নাহু বিরাব্বিহি, সে তার রবের প্রতি তার ধারণাকে সুন্দর করুক। ফালাআল্লাল্লাহ আরাদা বিহি খায়রা, আল্লাহ হয়তো তার কল্যাণ চেয়েছেন। মিম্মা কানা ইয়াতলুব, যা সে চাচ্ছিল সেটা তার ক্ষতি ছিল, আল্লাহ তার কল্যাণ চাচ্ছেন। ওয়ায়ুলিহু ফি তালাবি, যেটা সে বারবার চাচ্ছে তার চেয়ে আল্লাহ কল্যাণ চাচ্ছেন। তারপর তিনি আয়াতটা উল্লেখ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হয়েছে, তোমরা সেটা অপছন্দ করো। ওয়া আসা, এরপর একটা মূল সূত্র বললেন আল্লাহ তাআলা, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো কিন্তু এটা হয়তো তোমাদের জন্য ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি হয়তো কোনো কিছু ভালোবাসছো, এটা তোমার জন্য খারাপ, এই সম্পদটা তোমাকে
আল্লাহর অবাধ্য করে দিবে, এই স্ত্রী তোমাকে আল্লাহর অবাধ্য করে দিবে, এই কাজটা, যে কাজটা তুমি চাচ্ছ, এই কাজটা, এই উন্নতিটা, এই সুস্বাস্থ্যটা, এই রোগটা দূর হয়ে গেলে তুমি আল্লাহর অবাধ্য হয়ে যাবে, এই বিপদটা দূর হয়ে গেলে তুমি হয়তো আল্লাহ থেকে দূরে সরে যাবে, তুমি জানো না। আল্লাহ সম্পর্কে সুধারণ রাখতে হবে। আজকের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে লোক সকল, মানুষ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী রাসূলকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও সে আদেশ দিয়েছেন। সেটা কি? ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। রাসূলদেরকে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু খাও এবং নেক আমল করো। ওয়া ক্বালা, মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে খাও। একই আদেশ, পবিত্র বস্তু থেকে খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের রিজিক হিসেবে পবিত্র বস্তু দিয়েছি, সেখান থেকে খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এটা এখানে আসে নাই, আয়াতের বাকি অংশ। আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা পয়েন্ট বলে রাখি আগেই, এখনই বলে রাখি যে এই দুইটা আদেশ সেম। কাজে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, নবীদেরকে আদেশ দিয়েছেন কি? পবিত্র বস্তু থেকে খাও, নেক আমল করো। মুমিনদেরকে কি আদেশ দিয়েছেন? পবিত্র বস্তু থেকে খাও, শুকরিয়া আদায় করো। তার মানে নেক আমলই হচ্ছে শুকরিয়া, কারণ দুইটা আদেশ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য শুকরিয়া আদায় করা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না, মুখে আলহামদুলিল্লাহ বলা, অন্তরে কৃতজ্ঞতা বোধ থাকা এবং তারপর আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর আনুগত্যের কাজ করা, নেক আমল করা, এটা হচ্ছে শুকরিয়া। মুমিনরা এই শকরটা আদায় করে থাকে। নতুবা আল্লাহর অবাধ্যতা করে মুখে আলহামদুলিল্লাহ বলে লাভ নাই। আল্লাহর দেওয়া রিজিক দিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করে আমি আল্লাহর অবাধ্যতা করলাম, মুখে আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া হয় নাই। সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফার আশআস আকবার। এরপর একজন লোকের কথা উল্লেখ করলেন যে লম্বা সফরে আছে, ধুলিমলিন তার বেশ, আশআস চুল এলোমেলো, আকবার ধুলাবালি লেগে আছে গায়ে, লম্বা সফর করে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে আছে। হ্যাঁ, এটা হচ্ছে মুবালাগাতু ফি দুআ। খুব বেশি যখন মানুষ প্রয়োজন হয় তখন হাতটা অনেক উপরে তুলে ফেলে, ইয়া রব ইয়া রব ডাকছে। আল্লাহর রব নাম ধরে ডাকলে আল্লাহ সাড়া দেন। আল কোরআনের বিভিন্ন দোয়ায় দেখবেন রব নাম ধরে, নবী রাসূলদের দোয়া। আদম আলাইহিস সালাম যখন তওবা করছেন, কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা দিয়ে শুরু করেছেন। আল কোরআনের মধ্যে রব্বানা এবং রব্বি নাম ধরে আপনি দেখবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রব নাম ধরে ডেকে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাকে এবং আমার বংশধরদেরকে সালাত প্রতিষ্ঠাকারী বানান, ইত্যাদি অনেক দোয়া সেখানে দেখবেন রব। তাহলে তার এই লোকটার অবস্থা এমন যে দোয়া কবুলের অনেকগুলি উপলক্ষ তার মধ্যে উপস্থিত। সে সফরে আছে, সে ধুলিমলিন অবস্থায় আছে, সফরের একটা দুর্বলতা, ক্লান্তি, ধকল তার উপর দিয়ে যাচ্ছে। সে হাত তুলে দোয়া করছে, এটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার কারণ। কারণ আল্লাহ শূন্য হাত ফিরিয়ে দিতে আল্লাহ সংকোচ করেন, যে হাদিস, অন্য হাদিসে আসছে আমরা দেখব। এবং সে রব নাম ধরে ডেকে আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু মাতামু হারাম, মাশরাবু হারাম, তার খাদ্য পানীয় এগুলো হারাম, মালবাসু হারাম, তার পোশাক হারাম, গুযিয়া বিল হারাম, সে হারামের দ্বারা প্রতিপালিত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে দোয়ায় সাড়া দেওয়া হবে? এই জন্য হারাম উপার্জনের ব্যাপারে আমাদেরকে খুব সাবধান হতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে হারাম এবং হালাল উপার্জনের ক্ষেত্রে যদি আমার দোয়া কবুল না হয়, আমার বেঁচে থেকে কি লাভ বলেন? আমি তো বেঁচে থাকার জন্য উপার্জন করছি। আমার যদি দোয়াই কবুল না হয়, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদা। দোয়া হচ্ছে আল্লাহর সাথে মূল সম্পর্ক, সম্পর্কের মূল হচ্ছে দোয়া। সমস্ত কল্যাণের চাবিকাঠি হচ্ছে দোয়া। আমি এই উপার্জন দিয়ে কি করব? সুদি উপার্জন, অথবা দুর্নীতি করে, অথবা অন্য কোনো হারাম কাজে কাউকে সাহায্য করে উপার্জন করা, অশ্লীল পত্রপত্রিকা, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদিতে হেল্প করা মানুষকে, বা এগুলো ডিজাইন করা, বিভিন্ন রকমের ডিশের লাইন দেওয়া, বিভিন্ন রকমের হারাম উপার্জন আছে। ব্যবসায়িক ক্ষেত্রে অনেক হারাম ঢুকে যাচ্ছে, আমরা সচেতন না। মাইক্রো ক্রেডিট এমন অবস্থা এখন যে একেবারে জনসাধারণ শিখে গেছে যে ধার দিয়ে তো টাকা ইনকাম করা যায়।
একদম আপনার দরিদ্র শ্রেণী পর্যন্ত এটা শিখে গিয়েছে, মানে শুধু নেওয়া না, আর একজনকে ধার দিলেই তো আমি সেখান থেকে লাভ করতে পারি। 1000 টাকা ধার দিলে সে আমাকে 1050 টাকা ফেরত দিবে। সর্বস্তরের মানুষ হারামের মধ্যে, হারাম উপার্জনের টাকার প্রশ্ন আসলে আর কোনো হালাল হারাম নাই। ঠকানো, মাপে এবং ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, প্রতারণা করা, চোখের পলক ফেলার সময় পরিমাণও চিন্তা করছে না কেউ, কোনো প্রয়োজন নাই। চোখের পলক না ফেলে মিথ্যা বলবে, প্রতারণা করবে। আমরা জাতিগতভাবে আজকে, আমরা কিন্তু মুসলিম জাতি, আমরা জাতিগতভাবে আজকে আমাদের এই স্বভাব ঢুকে গিয়েছে। প্রতারণা, মিথ্যাচার, ঠকানো, অন্যকে কোনোভাবে কৌশলে তাকে প্রতারিত করে তার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া, কোনোভাবে যদি ঘুষ নেওয়া যায়, যেই নামে হোক, বকশিস, হাদিয়া, দুর্নীতি। কি করব আমরা? একজন আমাকে বলছিল যে একটা অফিসের কথা বলছে যে তার জমি জমা এসবের লেনদেন হয়, সেখানে ঘুষের লেনদেন হয়, ওখানে নাকি নামাজের সময় লোক ভর্তি হয়ে যায়। কি ভাবছে তারা? তারা যে কি ভাবছে যে যেভাবে মানুষের সাথে ঘুষের লেনদেন করা যাবে, আল্লাহকে এই নামাজ দেখায় তারা খুশি করে ফেলবে, এই ঘুষের দায় থেকে তারা মুক্ত হয়ে যাবে। হাদিসের অনুবাদ আমি বলে দিয়েছি, আর এটা আর পড়বো না, আপনারা দেখার জন্য রাখলাম, স্ক্রিনশট নিতে পারবেন। আল্লাহ পবিত্র এবং একমাত্র পবিত্র। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করে। আল্লাহর সাথে সম্পর্ক পবিত্র, বিশ্বাস, কথা এবং কাজের মধ্যে হতে হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমু তাইয়িবুল আমালু সালিহু ইয়ারফাউ। ভালো কথা আল্লাহর দিকে, তাইয়িব কথা, উত্তম কথা আল্লাহর দিকে উঠে যায়, এবং নেক আমল, উত্তম আমল, নেক আমল সেটাকে উপরে তোলে। দানের ক্ষেত্রে বলা হয়েছে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব। যে পবিত্র উপার্জন থেকে একটা খেজুরও দান করবে, আর আল্লাহ সে পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। আল্লাহ ডান হাতে এটা গ্রহণ করবেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবি। এটাকে বাড়াতে থাকবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু। যেভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে বড় করে, যত্ন করে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এটা বড় হতে হতে একটা পাহাড় সমান হয়ে যাবে। আজকে দান চাওয়া হয়, কিন্তু যদি এই হাদিসগুলো বেশি বেশি শোনান, যদি বলতাম আমরা যারা ওয়াজ করি, আমরা যদি বলতাম যে আপনার টাকার দরকার নাই, আপনি মসজিদে টাকা দিয়েন না, দরকার নাই, আপনার উপার্জন আপনি পবিত্র করেন। আপনি মসজিদে টাকা দিয়ে মসজিদে, আপনার কি লাভ? আপনার কোনো লাভ নাই। আপনার হারাম উপার্জন, এটা কবুল হবে না। এটা যার কাছ থেকে মেরে আপনি এনেছেন তাকে ফিরিয়ে দেন, ইমিডিয়েটলি ফিরিয়ে দেন, এখান থেকে বের হয়ে আসেন। তাহলে মসজিদ হইতো না, এত মসজিদ হইতো না। এখন তো মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং, বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করতে কিচ্ছু লাগে না। যে কেউ আপনি করতে চান টাকা পাবেন। টাকার জন্য মসজিদ মাদ্রাসা কোনো আটকেছে শুনেছেন? কখনো আটকায় না। কিন্তু মানুষ নাই। মসজিদ, মানুষ ছাড়া মসজিদের কি মূল্য আছে? মসজিদ তো আল্লাহর ইবাদতকারী বান্দাদেরকে, এই পবিত্র বান্দাগুলোকে নার্চার করার জন্য তো মসজিদ। সেই মসজিদ দিয়ে কি হবে? যে মসজিদে নামাজ কবুল হয় না, যে মসজিদে এমন লোকেরা আমরা নামাজ পড়ছি যাদের আমাদের উপার্জনের কারণে আমাদের দোয়া কবুল হয় না, সেই মসজিদ দিয়ে কি হবে? আমি মসজিদকে ডিসকারেজ করছি না। মসজিদ আমাদের সবার প্রিয় জায়গা। মসজিদ আমাদের সমস্ত ইবাদত, আকিদা, বিশ্বাস, আবেগের জায়গা। কিন্তু আমাদের মানুষের তারবিয়া দরকার। আন ইবনে ওমর বলছেন, কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন গাসিল জান্নাহ। তোমরা জান্নাতের গাছ বেশি বেশি করে লাগাও। কেন? ইন্নাহু আযবুন মাউহা। জান্নাতের পানিটা মিষ্টি। তাইয়িবুন তুরাবুহা। জান্নাতের মাটিটা পবিত্র। জান্নাত আল্লাহ পবিত্র মানুষদের জন্য বানিয়েছেন, পবিত্র মাটি দিয়ে বানিয়েছেন। ফাআকসিরু মিন গিরাসিহা। জান্নাতে গাছ বাড়াও। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে বলো, তাহলে জান্নাতে গাছ বাড়বে। তাহলে জান্নাতের মাটিটাও পবিত্র। আর জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? যারা পবিত্র তাদের জন্য। অপবিত্র কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা। মুত্তাকিদেরকে যখন বলা হবে বা বলা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, তারা বলেন যে মহাকল্যাণ। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ। যারা ইহসান করবে তাদের জন্য পৃথিবীতেও উত্তম প্রতিদান আছে। ওয়ালা দারুল আখিরাতি খায়র। আখিরাতের আবাসটা অনেক বেশি উত্তম। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। মুত্তাকিদের আবাস কতই না উত্তম। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যেখানে তারা প্রবেশ করবে তাদের নিজ দিয়ে নদ নদী বয়ে যাবে।
লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা যা চায় সেখানে তারা পাবে। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এভাবে আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকেন। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় তাদের জানটা কবজ করেন। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে বলেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। এই জন্য জান্নাত যারা পবিত্র তাদের জন্য। যদি আমরা আমাদের অন্তরকে নাপাকি থেকে মুক্ত করতে না পারি, শিরক, কুফরি, সংশয়, হিংসা, বিদ্বেষ, যত রকম নাপাকি আছে, আমাদের আমলকে বিদাতি আমলের নাপাক থেকে মুক্ত করতে না পারি, আমাদেরকে পরিচ্ছন্ন হয়ে যেতে হবে জান্নাতে। হয় সেটা পৃথিবীর যে বিপদ আপদ অগ্রিম শাস্তির মাধ্যমে হবে, যদি সম্ভব না হয় তার মাধ্যমে গুনাহ যদি আল্লাহ মাফ করুক এত বেশি হয় আমাদের যে দুনিয়ার বিপদ আপদ আমাদেরকে পরিচ্ছন্ন করতে পারবো না, তাহলে কবরের আযাব সেটাও না হলে আল্লাহ মাফ করুক, জাহান্নামের আগুনে হইলেও পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, তারপর জান্নাতে যেতে হবে। দোয়ার আদব শিখবো আমরা আজকে। আমাদের আর 2টা টপিকে আলোচনা বাকি। দোয়ার কিছু আদব, যেটা দোয়া কবুলের সহায়ক, এবং দোয়া কবুলের সহায়ক কিছু স্থান, সময় এবং অবস্থা। প্রথম যে আদবটা, এই আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলছে ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে বান্দা প্রশ্ন করছে বলে দিন আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, আমি ডাকে সাড়া দিই, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যেন তারা সঠিক পথ পেতে পারে। এটা কি লজ্জার বিষয় না যে আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে দিয়ে দিবেন, এটা আমি আশা করছি, অথচ আল্লাহর ডাকে আমি সাড়া দিচ্ছি না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি ঈমান আনছি না, যেই ঈমান আমার কথা তার আনুগত্য বরণ করছি না। আমরা ইচ্ছা মতো আল্লাহর অবাধ্য জীবনযাপন করছি, শুধু আমার বিপদ হলে অথবা কাঙ্ক্ষিত কোনো কিছু আসলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিয়ে দিবেন। মানুষের কাছে কিন্তু আমরা লজ্জা পেতাম এরকম করতে, যদি কারো কাছে আমি এরকম যে বিপদে পড়লেই ছুটে যাই আর তারপর তার কোনো কথা শুনি না, তার সাথে আর কোনো সম্পর্ক নাই, এটা আমার কিন্তু লজ্জা লাগবে, দ্বিতীয়বার তার কাছে যেতে লজ্জা লাগবে। তাহলে প্রথম আদব হচ্ছে আমাদের আল্লাহর ডাকে সাড়া দিব। আমি যদি চাই আল্লাহ আমার ডাকে সাড়া দেন, তাহলে আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হিসেবে বর্ণিত, আল্লাহ যে হারাম করেছেন তার ব্যাপারে সতর্কতার মাধ্যমে আল্লাহ দোয়া এবং তাসবিহ কবুল করেন। সুফিয়ান রাহমাতুল্লাহ বলেছেন গুনাহ পরিত্যাগী দোয়া। ওয়াহাব ইবনে মুনাব্বি বলেন যে আমল ছাড়াই দোয়া করে তার উপমা ওই ব্যক্তির মতো যে ধনুকের রশি ছাড়াই তীর ছোড়ার চেষ্টা করে। একটু আগে আমরা আয়াতটা দেখেছি না, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, দোয়া হচ্ছে একটা উত্তম বাক্য, এটা আল্লাহর কাছে উঠে যায়, কিন্তু ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, নেক আমল একে তুলে। আপনার যে পবিত্র বাক্য ব্যবহার করে আপনি দোয়াটা করেছেন, শিরক মুক্ত হয়ে দোয়াটা করতে হবে, এটাও একটা আদব। দোয়াটা হতে হবে শিরক মুক্ত, একমাত্র আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে এবং একমাত্র আল্লাহর কাছে, কোনো মৃত ব্যক্তির কাছে না, কোনো মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তির উসিলায় না, একমাত্র সরাসরি আল্লাহর কাছে। এই সরাসরি জিনিসটা মানুষের এত অপছন্দ করে আমি জানি না, এটা তো আমার মনে হয় ইসলামের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করার কথা, যে ইসলাম আমাদেরকে এমন রবের সাথে পরিচয় করে দিচ্ছেন যে রব আমার সাথে সরাসরি সম্পর্ক, আমার কাউকে লাগবে না, কোনো মানুষ লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমার দোয়াটা কবুল করো, এই বেদাতটা করার কোনো দরকার নেই, যে বেদাতটা আমাদের দেশে অনেক ধর্মীয় মানুষ করছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, সাহাবীরা করেন নাই। কেন আমরা এগুলো আবিষ্কার করছি? এই রবকে আমাদের কেন ভালো লাগছে না যে রব সরাসরি আমার ডাকে সাড়া দেন, কোনো রকমের কোনো লিঙ্ক দরকার নাই, আমার লিঙ্ক একমাত্র তার সাথে ঈমানের লিঙ্ক লাগবে। কেন এই আল্লাহকে আমার পছন্দ না? আমার কেন নোংরা লোকদের নোংরা আখড়ায় যেতে হবে আল্লাহকে ডাকার জন্য? সব নোংরা কবরস্থানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে আমাকে কেন যেতে হবে? কুমির কচ্ছপকে কেন আমার খাবার খাওয়াতে হবে আল্লাহকে ডাকার জন্য? মানে ভিতরটা আমাদের কত নোংরা হয়ে গিয়ে থাকলে আমাদের কাছে এটা ভালো লাগতে পারে? আবর্জনায় থাকতে থাকতে আবর্জনার গন্ধটাই আমার কাছে ভালো লাগছে। কেন আমাদের এই অবস্থা? ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকোচের অধিকারী। বান্দা তার কাছে দুই হাত তুলে যখন চায় তিনি খালি ফিরিয়ে দিতে সংকোচ করেন, তাহলে দুই হাত তুলে আল্লাহর কাছে চাওয়া দোয়ার আদব। কিন্তু দুই হাত তুলে সব জায়গায় চাওয়া যাবে না, যেই জায়গায় এটা পার্ট অফ ইবাদা,
এবং সেখানে দুই হাত তুলে চাওয়ার সিস্টেম নেই, সেখানে চাওয়া, যেমন সালাম ফেরানোর আগে হচ্ছে দোয়ার একটা জায়গা আমরা সামনে দেখব, সেখানে আমরা দুই হাত তুলে দোয়া করলে হবে না। কিন্তু যেই জায়গাগুলো যেই দোয়াগুলো আনকন্ডিশনাল, যেই দোয়াগুলো জেনারেল, কোনো স্পেসিফিক ইবাদতের সাথে লিঙ্কড না, সেখানে আপনি এমনি বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করেন। কিন্তু সেজদায় গিয়ে আপনি দুই হাত তুলে দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আপনি বলছেন যে সেজদা তো দোয়ার জায়গা, তাহলে সেজদায় এখন না, কারণ সেজদা একটা নির্দিষ্ট ইবাদত, দোয়ার একটা সুনির্দিষ্ট জায়গা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট পদ্ধতিতে দোয়া করেছেন, সেটাই করতে হবে। ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়া সানাই আলাইহি, কেউ যখন নামাজ পড়ে সে আল্লাহর প্রশংসা করবে, গুণগান করবে। সুম্মাল ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর সালাত পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ যেটাকে আমরা বলি। সুম্মাল ইয়াদউ বা'দু বিমা শা, এরপরে সে যা চাওয়ার তা চাইবে। তাহলে বুঝলাম যে দোয়ার জায়গা সালামের আগে আমরা সালাম শেষ করে আল্লাহুম্মা আমিন, সালাম শেষ করে আল্লাহুম্মা আমিন, এটার নাম দিয়েছি মুনাজাত। ভুল নাম, এটা মুনাজাত না, মুনাজাত হচ্ছে একান্ত কথোপকথন, এটা হচ্ছে মুনাদা, এটা হলো চিৎকার করে আল্লাহকে ডাকা। আল্লাহুম্মা আমিন, তারপরে আল্লাহুম্মা আমিন, দোয়া করার আগে আমিন, যে আল্লাহ আমার ডাকে সারাদিন দোয়া করেও সারি নাই এখন। তারপরে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটা করতেন না, দোয়ার জায়গা শিখিয়ে দেওয়া হয়েছে। সালাম ফেরানোর আগে দোয়ার জায়গা, ওইটা বাদ দিয়ে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন। সাল্লা রাজুলুন আখার বা'দা যালিক, হাদিসের এটা একটা অংশ, আরেকটা অংশ এখানে নাই। এক লোক নামাজ পড়লো, ফাহামিদ আল্লাহ ওয়া সাল্লা আলা নবী, আল্লাহর প্রশংসা করলো, আত্তাহিয়াতু পড়লো, আত্তাহিয়াতু লিল্লাহ যে তাশাহুদ বলি আমরা, এটা পড়লো, দরুদ পড়লো। ফাকালা, তারপরে এটা পড়ার পর ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে সালাত আদায়কারী তুমি এখন দোয়া করো, তোমার ডাকে সাড়া দেওয়া হবে। এটা দোয়া কবুলের জায়গা, সালাম ফেরানোর পূর্বে। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা তুসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা পেলাম যে প্রশ্ন শুরুতে আল্লাহর প্রশংসা করবো, নবীর দরুদ পড়বো, নবীর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এরপরে আল্লাহর সুন্দর নাম সমূহ ধরে ডেকে দোয়া করতে হবে। ইয়া রহমান ইরহামনি, ইয়া গফুর ইগফিরলি, রহমান আমাকে আপনি দয়া করেন, গফুর আপনি আমার গুনাহ ক্ষমা করেন। অথবা আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলা, আমি আপনার সমস্ত উত্তম নাম এবং গুণাবলী উল্লেখ করে আপনাকে ডেকে চাচ্ছি যে আমাকে এটা দিন, এটা দিন, এটা দিন, যা যা আপনার চাও আপনি চাইবেন। আল্লাহর সর্বোত্ত ইসমুল আযম, সবচেয়ে বড় নাম, যেটা ধরে ইযা দুইয়া বিহি আজাব, ইযা সুইলা বিহি আতা, যে নাম ধরে আল্লাহকে দোয়া করলে আল্লাহ অবশ্যই সাড়া দেন, যে নাম ধরে চাইলে আল্লাহ অবশ্যই দেন, সেটা ধরে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়া, এই নামটা কোনটা নির্দিষ্টভাবে নিশ্চিত জানা নাই, কিন্তু দুইটা দোয়া আমরা আজকে দেখবো, এই দোয়ার মধ্যে এই নামটা আছে শিওর। এই দোয়ার মধ্যে আল্লাহর সর্বোত্তম নাম এটা আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আপনার দোয়া করবেন। অর্থাৎ এখানে আপনি বলছেন কি, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, কারণ সকল প্রশংসা আপনার, কেবলমাত্র আপনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আপনি একক শরীকবিহীন সীমাহীন অনুগ্রহকারী। হে আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমাময় মহানুভব চিরঞ্জীব সর্বসত্তার স্বয়ংসম্পূর্ণ ধারক। আল্লাহর সুপার নামগুলি এটার মধ্যে আসছে, এবং এই নামগুলি ধরে আল হাইয়ুল কাইয়ুম, তারপরে তিনি ইলাহ, মান্নান, এই সব কিছু মিলিয়ে এর মধ্যে ইসমুল্লাহিল আযম, আল্লাহ সর্বোত্তম নামটা আছে। এটা ধরে তারপরে মন মতো দোয়া করবেন। আরেকটা দোয়া একই রকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনার দোয়া করবেন যে হে আল্লাহ আপনাকে চাই, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, আপনি ছাড়া প্রকৃত মাবুদ নেই, আপনি একক সত্তা অমুখাপেক্ষী, অথচ সবকিছু আপনার মুখাপেক্ষী। সমাদের অর্থ যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি, যার সমকক্ষ কেউ নেই। এরপর এটা বলে আপনি চাইবেন যে এখন আমাকে এটা 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 দেন। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, নিশ্চিত হয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইয়াসতাজিবু দুআআন মিন কলবিন গাফিল লাহিন, আল্লাহ অমনোযোগী অন্তরের দোয়ায় সাড়া দেন না। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে একটা বিদআত আবিষ্কার করেছি আমরা, 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে সম্মিলিত মোনাজাত নাম দিয়েছি। মুসল্লিরা জানি না অনেক সময় কি দোয়া হচ্ছে, কি দোয়া করছেন, কি করলেন দোয়া জানেন না, খেয়ালও করেন না হয়তো। আমাদেরকে খেয়াল করে দোয়া করতে হবে, কি বলছি, কি চাচ্ছি। ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াতির রাহিম,
বান্দার ডাকে সাড়া দেওয়া হয় যদি না সে কোনো পাপপূর্ণ দোয়া করে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া করে। মা লাম ইয়াস্তাজিল, যতক্ষণ না তাড়াহুড়া করে। কিলা ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিয়াজাল, তাড়াহুড়াটা কি? ক্বালা ইয়াকুলু ক্বাদ দাআউতু ওয়া ক্বাদ দাআউতু ফালাম আরা ইয়াস্তাজিবু লি, আমি অনেক দোয়া করেছি, দেখলাম যে আমাকে ডাকে আমার দোয়া আল্লাহ কবুল করেন না। ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদউ দুআ, হতাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। এটা হচ্ছে তাড়াহুড়া করা। মা মিন মুসলিমিন ইয়াদু বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুল কাতিয়াত রাহিম ইল্লা আতাহুল্লাহু বিইহদা সালাস, কোনো পাপপূর্ণ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া করা যাবে না। এছাড়া যে কোনো দোয়া, অর্থাৎ সঠিক দোয়া যদি কেউ করে কোনো মুমিন মুসলিম, তিনটার একটা তাকে অবশ্যই দেওয়া হয়। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, যেটা সে চাচ্ছে হুবহু সেটাই তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আখিরাতের জন্য এটা স্টোর করে রাখবেন আল্লাহ। ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা সিমিলার কোনো বিপদ দূর করে দিবেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমাদের রবকে বিনীতভাবে ডাকো, নিচু স্বরে, হইচই করে চিৎকার চেঁচামেচি করে ডেকো না। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে তিনি পছন্দ করেন না। এগুলো সব দোয়ার আদব। নবী রাসূলের কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন ইনহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে প্রতিযোগিতা করতো। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবান, ভয় এবং আশা নিয়ে আমাকে ডাকতো। আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে হবে। ওয়া কানু লানা খাশিঈন, এবং বিনয়ী ছিল তারা, বিনয়ের সাথে আল্লাহকে ডাকতে হবে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন, সিমিলার আয়াত। অনুচ্চ স্বরে অনুনয় বিনয় করে ডাকতে হবে এবং গাফেল হয়ে না, মনোযোগী হয়ে ডাকতে হবে। তাহলে এই দোয়ার আদবগুলো আমরা পেলাম। আল্লাহর ডাকে আমরা সাড়া দিব, অর্থাৎ আল্লাহ আনুগত্য করব যেন আমাদের দোয়া কবুল হয়। শিরক মুক্ত হওয়ার কাছে চাইব। পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম। দুই হাত তুলে আল্লাহকে ডাকা উত্তম। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং স্তুতি পাঠ করা, আল্লাহর হামদ সানা পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাঠ করা। শুরুতে তওবা ইস্তিগফার করা দরকার, আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া উচিত, এবং আল্লাহর উত্তম নাম এবং গুণাবলী উল্লেখ করে দোয়া করা উচিত। ইসমে আযম বিশেষভাবে রব নাম ধরে ডেকে আল্লাহর কাছে চাইতে হবে। অর্থ বুঝে মনোযোগ এবং দৃঢ় আস্থা সহকারে চাইতে হবে, বারবার চাইতে হবে আল্লাহর কাছে। আশা এবং ভয় নিয়ে অনুনয় বিনয় করে চুপিসারে আল্লাহর কাছে চাইতে হবে, এবং দোয়া কবুলের পথে সমস্ত বাধা দূর করতে হবে, হারাম উপার্জন এবং ইত্যাদি। দোয়া কবুলের স্থান, সময় ও অবস্থা আমরা দেখি। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, শেষ তৃতীয়াংশ বাকি থাকতে। ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, এসে আল্লাহ ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আমরা নিজেদের ভালো বুঝি না আসলে, আমরা মানুষ। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ অত্যন্ত জুলুমকারী এবং জাহিল, অজ্ঞ। আমরা কয়জন আমরা শেষ রাত্রে আল্লাহর কাছে আল্লাহ ডাকছেন আমাদেরকে, আমরা উঠতেই পারি না। এত প্রিয় আমাদের কাছে ঘুম, আমরা উঠতেই পারি না। আমরা যারা ফজর পড়ি আমরা উঠতে পারি না। আমরা তো ফজর পড়বো একটু পরে, ঘুম কয় ঘন্টা ঘুম কম হবে, মাত্র হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম কম হবে বড় জোর। তারপর আমাদের জীবনে পরে ঘুমানোর আরো অনেক সুযোগ আছে। এত কিছু পেয়ে আমরা আল্লাহর কাছে শেষ তৃতীয়াংশে চাই না। আফসোস আমার নিজের জন্য, এবং আমার মতো যারা আপনাদের জন্য আফসোস। ওয়া আম্মা সুজুদ ফাজতাহিদু ফি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, সিজদায় বেশি বেশি করে দোয়া করতে সচেষ্ট হও, সিজদায় তোমার দোয়া সারা পাওয়ার উপযুক্ত। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, সিজদায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী, কাজেই সিজদাকে বেশি বেশি দোয়া করো। হয়তো দেখেন দোয়ার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন কোথায় গিয়ে দোয়া করতে হবে, অথচ এটা করলে আপনার আমার মতো অনেক মানুষ আছে, মুফতি আছে, আপনাকে বলবে আপনার নামাজ হয়নি। তারপরে সালাম ফেরানোর আগে, এটা আমরা দরকার নেই, এই হাদিসটা আমরা পেয়েছি, এটা ইতিমধ্যে গিয়েছে। সালাম ফেরানোর আগে দোয়া কবুলের জায়গা। এই হাদিসে একটা বাক্য এসেছে সুম্মা ইয়াতাখায়্যারু মিনা দুআ আজাবাহু ইলাইহি ফায়াদু, তার পছন্দ মতো দোয়া করতে। বোঝা গেল যে এখানে নিজের পছন্দ মতো দোয়া করা যাবে সালাম ফেরানোর আগে সিজদায়, এবং এই জন্য আলেমগণ বলেছেন কেউ আরবি না জানলে বাংলাতেও দোয়াটা করতে পারবে। ফরজ এবং নফল আপনারা জিজ্ঞেস করবেন, আমি জানি ফরজ এবং নফল 2 সালাতেই করা যাবে কিনা। হ্যাঁ, সব ধরনের সালাতে। আজানের পর দোয়া কবুলের জায়গা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল মুআযযিনিনা ইয়াফদুলুনানা
মুয়াজ্জিনরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, মুয়াজ্জিন অনেক মর্যাদা। ফাকাল সাল্লাম কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যা বলেন তুমিও সেটা বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইযা ইনতাহাইতা ফাসাল তুতাহ। আযান উত্তর দেওয়া শেষে চাও তোমাকে দেওয়া হবে। দোয়া কবুলের জায়গা। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে দোয়া প্রত্যাখ্যাত হয় না। আযানের পর ইকামতের আগে মাঝখানের সময়ে দোয়া করবেন। জুমার দিনের একটা সময়, ফিহি সাআতুন, জুমার দিন এমন একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন, যখনই কোনো মুসলিম এই সময়ে কাইমুন ইউসাল্লি, লা ইউওয়াফিকু আবদুন মুসলিম কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। জুমার দিনে এই সময় দাঁড়িয়ে সালাতে দণ্ডায়মান অথবা সালাত থাকা অবস্থায় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, এটা তাকে দেওয়া হয়। এই সময়টা কোনটা, এটা নিয়ে দুইটা প্রসিদ্ধ মত আছে, এই দুইটার একটা হবে ইনশাল্লাহ। একটা হলো খুতবার জন্য ইমাম মিম্বরে বসার পর থেকে সালাত শেষ না হওয়া পর্যন্ত, এই সময় যদি দোয়া করতে কবুল হইতে হয়, খুতবার সময় তো খুতবা শুনতে হবে। ইমাম দোয়া করলে আপনি আমিন বলবেন আস্তে আস্তে, কিন্তু নিজস্ব দোয়া করার জায়গা নাই। দুই খুতবার মাঝখানে একটু জায়গা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ, সালাতের মধ্যে আল্লাহর কাছে চায়। তাহলে জুমার ফরজ সালাত, এটা কিন্তু আমরা খেয়াল করি না, জুমার ফরজ সালাতটা খুব সম্ভাব্য জায়গা এটা। জুমার সালাত যখন হচ্ছে তখন সূরা ফাতিহা এটা একটা দোয়া, এছাড়া আপনি সিজদায় দোয়া করবেন, সালাম ফিরানোর দোয়া করবেন। দ্বিতীয় মত হচ্ছে আসরের সালাত থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিন্তু এই মতে একটা সমস্যা আছে। সমস্যা কি, আসরের সালাতের পর তো নামাজের জায়গা না, তাহলে নামাজে দোয়া করবে কিভাবে? সাহাবীদেরকে যখনই প্রশ্ন করা হলো, এবং কোনো কোনো বর্ণনায় মারফু হিসেবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বর্ণনাগুলো কতটা বিশুদ্ধ এটা গবেষণার জন্য উন্মুক্ত। তো সেখানে ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ সে সালাতে থাকে। কাজে আসরের পর তো আপনি সালাতে দোয়া করতে পারবেন, কারণ আসরের পর কোনো সালাত নাই মাগরিব পর্যন্ত। তাইলে দোয়াটা কিভাবে হবে? কেউ যদি আসরের সালাত পরে মাগরিবের অপেক্ষায় থাকে এবং সেই সময় দোয়া করে, সেটা কবুল হবে। অথবা আমার মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি আছে, বাংলাদেশে এটা করা যাবে না, বাংলাদেশে করলে কিছু গালিটালি আসতে পারে। সেটা হচ্ছে আসর পরে গিয়ে আরেক মসজিদে যদি আমি ঢুকি, অথবা অজু করে এসে আবার মসজিদে ঢুকি, তারপরে তাহিয়াতুল মসজিদ আদায় করি, বাংলাদেশে এটা নিষেধ করবে, কিন্তু এটা করা যায়। আসরের পরে নাফলুল মুতলাক যেটা মানে সাধারণ নফল, সেটা নিষেধ, কিন্তু তাহিয়াতুল wudu অথবা দুখুলুল মসজিদ এগুলো নিষেধ না। তো সেখানে দোয়া করার সুযোগ আছে। আর যদি এটা উমরা গেলে করবেন, হজে উমরা গেলে সেখানে করবেন, কিন্তু এখানে বাংলাদেশে সমস্যা, সেই জন্য সেই ক্ষেত্রে আপনি বসে থেকে যদি দোয়া করেন, তাহলে ওই যে ব্যাখ্যাটা বললাম সালাতের অপেক্ষায় থাকার কারণে। সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদ দাওয়াতুস সাইম দাওয়াতুল মুসাফির, এখন হচ্ছে বিভিন্ন অবস্থা। তিনটা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, একটা হচ্ছে মা বাবার দোয়া, একটা হচ্ছে রোজাদারের দোয়া, একটা হচ্ছে মুসাফিরের দোয়া। কাজে রোজা রাখলে দোয়া করবেন, সারাদিন দোয়া করবেন রোজা অবস্থায় যতটুকু সম্ভব, মুসাফির অবস্থায় দোয়া করবেন। আরও আরেকটা হচ্ছে সালাত দাওয়াত মুস্তাজাবাত, তিনটা দোয়া অবশ্যই কবুল হয়। দাওয়াতুল মজলুমের দোয়া, ওই দাওয়াতুল মুসাফিরের দোয়া, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, এখানে আবার একটা খারাপ জিনিস আসছে, সন্তানের বিরুদ্ধে মা বাবার দোয়া। সুতরাং মা বাবার দোয়া সম্পর্কে সাবধান। অন্যায়ভাবে দোয়া করলে অনেকে প্রশ্ন করেন যে মা বাবা, মানে আমি ঠিক কাজ করেছি কিন্তু মা বাবা আমার উপর, অনেক মা বাবার জ্ঞান নাই ধর্ম সম্পর্কে, আপনি ঠিক ধর্ম পালন করছেন, সে আপনার উপর রেগে আছে, সেই দোয়ায় কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তানের বিরুদ্ধে মা বাবার দোয়া এমনিতে কবুল হয়। আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির, আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করছে হাজি এবং উমরাকারী, ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর রাজকীয় অতিথি, দাআহুম ফাজাবু, তাদেরকে আল্লাহ ডেকেছেন, তারা সাড়া দিয়েছে, ওয়া সাআলু ফাআতাহুম, তারা যখন চাইবে আল্লাহ তাদেরকে দিবেন। খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া সর্বোত্তম। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন সর্বোত্তম সেটা হচ্ছে এই দোয়াটা। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার প্রশংসাও তার, তিনি সবকিছুর ক্ষমতাবান। তাহলে আরাফার দিনের দোয়া কবুল হয়। এটা আল্লাহ যেন আমাদেরকে হজ করেন এবং আরাফায় গিয়ে দোয়া করার তৌফিক দান করেন। আরেকটা জায়গা, এটা আমরা অনেকেই এটা মিস করি, মানে আর এটা, কারণ এটা আল্লাহর ওলি হতে হবে, এটা নিয়মিত করতে হলে।
মান তাআররা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে হবে কখন? ঘুম থেকে ঘুম ভাঙলেই, রাত্রে ঘুম ভাঙলেই যার মুখে এটা আসে বুঝতে হবে যে আল্লাহর সাথে তার খুব গভীর সম্পর্ক। আমরা রাত্রে ঘুম ভাঙলে কত হাবিজাবি কথা বলি, কিন্তু যার সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে ঘুমানোর সময়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো বসা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সমস্ত লোকেরা তারা ঘুম থেকে জেগেই হয়তো এই দোয়া করতে পারে। ঘুম থেকে জেগে ওঠা মাত্র এই দোয়া যে করবে, সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি, এরপর যদি বলে আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আও দাআ উস্তুজিবা লাহু, অথবা সে যদি দোয়া করে তখন তার দোয়া কবুল হয়। এটা কিন্তু দোয়া কবুলের জায়গা। তাহাজ্জুদ তো আছে, কিন্তু তাহাজ্জুদ ছাড়াও ফা ইন তাওয়াদা ওয়া সাল্লা কুবিলা সালাতু, এরপর নামাজ পড়লে সে নামাজ কবুল হবে, সেটা তো আছেই। কিন্তু ঘুম ভেঙেই যে এই জিকিরটা বলবে তার দোয়াও কিন্তু কবুল হবে। এটা হচ্ছে অর্থটা অলরেডি বলে দিয়েছি। তাহলে রাতের শেষ তৃতীয়াংশ সিজদা, সালাম ফেরানোর পূর্বে, আজানের পর, আজানের কথা মাঝে, জুমার দিনে একটা নির্দিষ্ট সময়, এগুলো হচ্ছে দোয়া কবুলের সময়। সন্তানের জন্য বা বিরুদ্ধে মা বাবার দোয়া কবুল হয়, মুসাফির, মজলুমের দোয়া, মুজাহিদ, হজ উমরা পালনকারীর দোয়া, আরাফা ময়দানের দোয়া, রাতে ঘুম ভাঙলে নির্ধারিত জিকির পর দোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।